হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ফ্রেন্ডস, আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসিনি তোমাদের সাথে। আজকে এসেছি আমি কিছু অন্য কথা শেয়ার করতে। যে কথাগুলো আমি শেয়ার করতে এসেছি সেগুলো ইতিহাসের পাতায় পাতায় সত্য, আর এগুলো কোনোদিনই পরিবর্তন হবে না, কারণ এগুলো সর্বদা সব সময় সত্যই থেকে যাবে। তো চলো, যে কথাগুলো বলতে এসেছি তোমাদেরকে বলেই ফেলি। শুনতে থাকো আর দেখতে থাকো ভিডিওটি। আশা করছি ভালো লাগবে। এটুকু আমার কনফিডেন্স, তোমাদের ভালো লাগবে। অন্যদিন ভালো না লাগলেও আজকের হয়তো আমার এই বলা কথাগুলি তোমাদের হয়তো একটু হলেও ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো চলো, যেটাই বলতে এসেছি, তো যখন ছোট থেকে বাবার বাড়ি যখন বড় হলাম, তো যেটা ছোট থেকে জানলাম যেটা আমার বাড়ি, ঠিক আছে, বাবা মা আমার, ভাই বোন আমার, আত্মীয় স্বজন সবই আমার, এমনকি যে বাড়িটায় আমি বড় হয়েছি সেটা আমার। কিন্তু পরে সেটা জানতে পারলাম সেটা আমার বাড়ি নয়। আমার বাড়ি কোনটা? যেখানে বাবা মা দেখে আমাদের বিয়ে দিয়ে দেয় সেটা নাকি আমার বাড়ি, ওটা আমাদের বাপের বাড়ি। আচ্ছা, মেয়েদের কি কোনো বাড়ি হয়? হয় কি? আমি তো মনে করি হয়, কিন্তু তোমরা কি মনে করো? যত ইতিহাসের পাতাই হোক না কেন যে বাড়ি হয় না, কিন্তু আমি মনে করি বাবার বাড়িটা আমার বাড়ি। কিন্তু হ্যাঁ, এটা আমার বলা কথা, কিন্তু ইতিহাসে তো সেটা বলেনি। ইতিহাসে তো অন্য কথা বলেছে। ইতিহাস বলেছে শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি, যেখানে মেয়েরা ছোট থেকে বড় হলো, যে বাবা মায়ের কাছে সেই ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট হাতে আবদার করে গলা দুটো জড়িয়ে ধরে বলতো বাবা মা। সেই ডাকগুলো আজ মিথ্যা হয়ে যেতে থাকলো, মিথ্যা হয়ে গেল সেই ডাকগুলো। সেই বাড়িটা যেখানে সারা বাড়িময় আমরা ঘুরে বেরিয়েছি ছোটবেলায়, ছোট ছোট আনন্দ ভাগ করে নিয়েছি, ভাই বোনের সাথে কাটানো সময়, বাড়ির আত্মীয় স্বজন, বাড়ির সবার সাথে যে কাটানো সময়, সেগুলোও মিথ্যে হয়ে গেল। কেন? আমরা মেয়ে বলে তাই? ওই ছেলেদের সময় তো সেটা হয় না। ছেলেদের তো সব কিছু থেকেই যায়, তাহলে মেয়েদের সাথে এরকম কেন হয়? আমরা মেয়ে বলে তাই? আমরা নারী বলে তাই? আমাদের কি করে নিজের বলে কিছুই হয় না? নিজের, যার, যে বাবা মা জন্ম দিয়েছে, সেই বাবা মা যখন পরের বাড়ি দেয়, কিন্তু সেই বাবা মাকে দেখার জন্য মনটা বড় আকুল হয়ে ওঠে। কখন সেই বাবা মাকে দেখবো, কখন যাব বাবার বাড়ি, কখন যাব মাকে দেখতে। কিন্তু বাবা মাকে তো দেখতে যাবো, কিন্তু এই বাড়িটা কি আমার? বাবা মা তো আমাদের পর করে দিয়েছে, তাই না? আদেও কি বাবা মা আমাদের পর করে দিয়েছে? না, পর আমাদের করে দেয়নি। কিন্তু ইতিহাসে তো লেখা আছে এটাই। তো ইতিহাস যেটা লিখেছে সেটাই চলছে, সমাজে সেটাই মেনে নিয়েছি, আর সমাজের নিয়ম সেটাই চলছে। তো যখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠি, তখন বাবা মা চিন্তা ভাবনা করে যে মেয়ে বড় হয়েছে, মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, এখন মেয়েকে অন্যত্র দিতে হবে। একটা ভালো পাত্র দেখে সেই পাত্রের হাতে মেয়েকে তুলে দিতে হবে। কিন্তু আমাদের মতামত কি আমাদের বাবা মা নেয়? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নেয়, কিছু কিছু ক্ষেত্রে নেয় না। কিন্তু আজকে অনেক অনেক সময় বাবা মার একটা সিদ্ধান্ত আমাদের জীবনটা উলটপালট হয়ে যায়, আবার বাবা মায়ের একটা সিদ্ধান্ত আমাদের জীবনটা বদলে যায়। কারোর কারোর ভালো হয়, হয়তো কারোর খারাপ হয়। যেমন বাবা মা যখন যে পাত্রের হাতে আমাদের তুলে দেয়, আমরা যখন সেই বাড়ি ছেড়ে আসি, বাবার বাড়ি ছেড়ে আসি, সেই অচেনা জায়গা, অচেনা মানুষজন, কিছুই আমরা চিনি না, কিছুই আমরা জানি না। তো সব কিছু আমাদের আপন করতে হয়। এটাই কি মেয়েদের জীবন, যে সব কিছু মেয়েরাই আপন করবে? ছেলেরা তো কিছু আপন করে না। ছেলেরা কি কিছু আপন করে? করে না। সমস্ত আপন কাদের করতে হয়? মেয়েদেরকে। মেয়েরা কি এতই ফেল না? মেয়েদের কি কোনো দাম নেই জীবনে? কেন আমরা মেয়ে বলে তাই? আর ওরা ছেলে বলে তাই? ওরা ছেলে বলে ওদের কথার দাম আছে, ওদের জীবনের দাম আছে, ওদের সব কিছুর বিনিময়ে দাম আছে। আর আমরা মেয়ে বলে আমাদের বিনিময়ে কোনো দাম নেই? কেন এরকম করলো আমাদের সমাজ? শুধু মেয়ে বলে মেয়েদের জীবনে এতটাই ঠুনকো? তো যখন বাবা মা সেই পাত্রের হাতে তুলে দেয়, তাকে আমাদেরকে মানিয়ে নিতে হয়, তার বাবা মাকে আমাদের মানিয়ে নিতে হয়, তার আত্মীয় স্বজনকে আমাদের মানিয়ে নিতে হয়।
সেই জায়গাটা, সেই ঘরটা, সব কিছুই আমাদের মানিয়ে নিতে হয়, আমাদের নিজের করে নিতে হয়। অথচ কিন্তু সেগুলো আমাদের কাছে পর, আমরা কিছুই জানি না, কিছুই চিনি না, সব কিছুই পর আমাদের কাছে। কিন্তু আমাদের নিজের করে নিতে হয়, আপন করে নিতে হয়। আমরা যাদেরকে আপন করে নিয়েছি তারা কি আমাদের আপন করে নিচ্ছি? যে যার হাত ধরে আমাদের বাবা মা তুলে দিয়েছে তার হাতে, তার বাবা মাকে তো আমরা আপন করে নিয়েছি। সে কি নিয়েছে আমার বাবা মাকে আপন করে? নেয়নি। সে ছেলে, সে কেন নেবে বাবা মাকে আপন করে? আমার বাবা মাকে সে কেন আপন করে? কিন্তু হ্যাঁ, সমাজ বলেছে ছেলের বাবা মাকে আপন করতে হবে। কিন্তু সেই বাবা মা আমাকে কি তার নিজের মেয়ে ভেবেছে? ভাবেনি। আমি তাকে আপন করছি, সে কি আমাকে আপন করেছে? একবারও করেনি। কেন? আমি পরের বাড়ির মেয়ে, যে আমার তো কোনো দাম নেই। আমাদের একটাই পরিচয় বিয়ের পরে, আমি এই বাড়ির বউ, আমি পরের বাড়ির মেয়ে। কিন্তু বউরা কি কখনো মেয়ে হয়ে উঠতে পারে না? এটা তো সমাজ নিয়মই করেনি যে পরের বাড়ির মেয়েরাও অন্য একটা বাড়িতে এসে তারাও মেয়ে হয়ে উঠতে পারে। সে নিয়ম তো করেনি, তাই না? তো আমাদের কত কিছু সহ্য করতে আমাদের কাছে বড় আপন হয়ে উঠেছে, তাই না? যে সংসারে এসেছি, সেই সংসার করতে করতে সবার প্রতি একটা মায়া ভালোবাসা জন্মে উঠেছে। তো এটাই তো বলে না সংসার। আর যে অচেনা মানুষগুলো একদিন অচেনাই ছিল, আপন ছিল না, সেই মানুষগুলো যেন একটু একটু করে কেমন যেন আপন হয়ে উঠেছে। তো সেটা আমরা মেয়েরা বলে আমাদের পক্ষে সম্ভব, ছেলেরা বলে সেটা সম্ভব হতো না, তাই না? আজও কিন্তু ছেলেরা কিন্তু আমাদের বাবা মাকে কিন্তু আপন করে নিতে পারেনি, তার কারণ ওটা তো ওদের নিজের বাবা মা নয়, তাই না? কিন্তু আমাদের আপন করে নিতে হয়েছে। তো চলো, কি আর করা যাবে, এটাই তো আমাদের নিয়ম, এটাই আমাদের বিধি বিধান। চার আঙুল কপালে আমাদের যেটা আছে সেটা তো আমাদের মানতেই হবে, তাই না? তো সবাই একটা স্বপ্ন নিয়ে কিন্তু আসে যে আমার শ্বশুর বাড়িটা ভালো হবে, ভালো একটা সংসার হবে, ভালো একটা ফ্যামিলি হবে, আমার শাশুড়ি মা আমাকে ভালোবাসবে, আমার শ্বশুর মশাই আমাকে ভালোবাসবে। কিন্তু সবার কপালে কি সেটা হয়? হয় না। কিন্তু সব মেয়ে আশা করে থাকে সব কিছুর, যে 100-100 যেন সে পায়। কিন্তু সবাই কি 100-100 পায়? কেউ 95 পায়, কেউ 90 পায়, আবার কেউ 10%ও পায় না, তাই না? সবাই কি আমরা সেটা পেরেছি? পাইনি। তো চলো ফ্রেন্ডস, আর কথা বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো বন্ধু তারা তো করেই রেখেছো। তো তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা। তো আবারও পরের দিন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।